যে কোনো সহশিল্পীর সাথে কাজ করব। ঠিক আছে? ভালো লাগছে ভাইয়া, থ্যাংক ইউ। আর হ্যাঁ, মানে পুরস্কার পাওয়া মানে তো কাজের জন্য স্বীকৃতি পাওয়া, সম্মান পাওয়া। স্বীকৃতি সম্মান পেতে তো ভালো লাগে। আজকে আমাকে ফিল্ম অ্যান্ড টেলিভিশন মানে ওটিটি সবগুলো সেক্টরে আমার তো কি বলবো, ওটিটিতে আমার গত বছর দুটো কাজ মুক্তি পেয়েছে। একটি কাজল আরেফিন অমির অসময়, আরেকটি গৌতম কৈরির আন্তনগর। এবং টেলিভিশন এবং ফিল্ম সব কিছু মিলিয়ে আমাকে সম্মানিত করা হয়েছে। 2025 সালে আসলে নতুন কি প্ল্যানিং করছেন? না, সিনেমার কোনো প্ল্যান করিনি। 3টি ছবির শুটিং শেষ করে রেখেছি, 3টে সিনেমার। এর মধ্যে বলেছিও আপনাদেরকে অনেকবার, জানেনও বোধহয় আপনারা, মাসুদ পথিকের বক, কৌশিক শঙ্কর দাসের দাফন আর জাহিদ হোসেনের লীলা মন্থন, এই 3টে সিনেমার শুটিং শেষ হয়ে আছে। আর দুটো ওয়েব সিরিজের শুটিং শেষ করে রেখেছি, সেগুলো আমার ধারণা এবছরই মানে মুক্তি পাবে। আর আর যে সিনেমা, আরও দুটো সিনেমার ব্যাপারে কথা হচ্ছে, সেটা একেবারে প্রাথমিক কথা। ওগুলো একটু চূড়ান্ত হোক, চুক্তিবদ্ধ হই, তারপর জানানো হবে। সোশ্যাল মিডিয়া বর্তমান তাদেরকে আপনি কি বলবেন? কিছু বলার নাই। ভাইরাল ভিডিও, যারা ভিডিও করছে, যারা ভাইরাল করছে, সেটা তাদের অর্থ উপার্জনের বিষয়। খাক, অর্থ উপার্জন করে খাক। হ্যাঁ, আমি কোনো একজন নির্দিষ্ট অভিনেতার কথা তো এভাবে বলা সম্ভব না, কারণ আমার কাছে কাজের প্রস্তাব আসতে হবে। আমার কাছে যদি যে কাজের প্রস্তাব আসবে, আমার গল্প চরিত্র যদি পছন্দ হয়, তাহলে আমি যে কোনো সহশিল্পীর সাথে কাজ করব, যদি আমাকে যে চরিত্রটাতে চিন্তা করা হবে সেই চরিত্রটা আমার পছন্দ হয়। আমার সহকর্মীকে সে তার উপর ভিত্তি করে আমি কাজ করব বলে মনে হয় না। আচ্ছা, দর্শকরা চাইছে, শুধু দর্শকরা চাইলে তো হবে না, মানে পরিচালক প্রযোজকদেরকেও চাইতে হবে। তারা যদি চান সেরকম গল্প চরিত্র যদি হয়, অবশ্যই কাজ করব। আমি যে কোনো অভিনেতা, মানে আমার সহশিল্পী, পরিচালক, কোনো কিছুর ব্যাপারেই আমার কোনো মানে এদের সাথে কাজ করব, এদের সাথে করব না, এমন কোনো ব্যাপার নেই। আমাকে যে চরিত্রে ভাবা হবে, সেই চরিত্র যদি পছন্দ হয়, গল্প যদি পছন্দ হয়, আমি যে কোনো পরিচালক, যে কোনো সহশিল্পীর সাথে কাজ করব। ঠিক আছে? থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।